হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটি ভ্লগ ভিডিওতে নাইমস ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। খুব সুন্দর একটি রৌদ্র ঝলমলে সকাল দিয়েই ভিডিওটা শুরু করেছি। আর রৌদ্রের ঝলকানিতে শহরটা অনেক বেশি সুন্দর লাগছিল। বাচ্চারাও বারান্দায় বসে বাইরের ভিউটা দেখছিল। সকালবেলা নাস্তা শেষ করে নিয়েছি, আর এখানে আম্মু দুপুরবেলা রান্না বান্না সব কিছু করে নিয়েছে। তো এখানে অনেক কিছু রান্না করেছে। আজকে ছিল চিংড়ি মাছ ভেজে নিয়েছিল, মুরগি মাংস রান্না করেছে, তারপরে লাউ রান্না করেছে সবজি, আর এই যে এখানে পোলাও। তো এই যে এখানে দুপুরবেলার খাবার সবার জন্য টেবিলে দিয়ে দিয়েছি, যেন সবাই মিলে একসাথে বসে খেতে পারি। আর সবাই মিলে এখন একসাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নিব আমরা। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে এখানে আমি ক্ষীরের পাটিসাপটা তৈরি করব, যার জন্য ক্ষীরটা তৈরি করে নিয়েছিলাম। আমার ছোট বোনের হাজব্যান্ড ক্ষীরের পাটিসাপটা খেতে চেয়েছিল, সেই জন্য তো আমি ক্ষীরটা তৈরি করেছি। আর পিঠাটা ভাবি তৈরি করেছিল, আমি আর তৈরি করিনি। তারপর পাটিসাপটা পিঠা আর অন্যান্য নাস্তা খেয়ে তারপর আমরা ওই দিন প্রায় রাতের 9টারও বেশি হবে, আমরা সবাই মিলে বাইরে এসেছি ডিনারের। তো আজকে ডিনারের ট্রিটটা আমার ছোট বোনের হাজব্যান্ড দিয়েছিল আমাদেরকে, আমাদের পুরো পরিবারের সবাই মিলে আমরা এই যে কাচ্চি ডাইনে এসেছিলাম। আর এটা ছিল নোয়াখালী মাইজদির টাউন হলের যে মোড়, ওইটার একদম মোড়ের সামনে রাস্তার পশ্চিম পাশে এই কাচ্চি ডাইনটা হয়েছে। আমাদের আর এটাতে আসা হয়নি, তো ছোট বোন বলল যে মেহরান ডাইনে তো আমরা কয়েকবারই খেয়েছিলাম, এবার কাচ্চি ডাইনে একবার যাই, ওটাতে ট্রাই করে দেখি কেমন। সবাই মিলে আমরা চলে এসেছি। আর এই যে দেখেন, এখানে আমার আরাফ শোনা একেবারে ওর বাবার হাত ছেড়েও নিজে নিজে ঢুকছিল। পরে ওনাদের একজন লোক ওর হাত ধরে ওকে ভেতরে নিয়ে যাচ্ছিল, তারপরে ওকে কুলে নিয়েও অনেকক্ষণ আদর করেছিল। আর এদিকে যে আমরা সবাই এসেছি, আম্মু আব্বু ভাইয়া ভাবি, তারপর আমার ছোট বোন, ওর হাজব্যান্ড, আর আমি এবং আমার হাজব্যান্ডও ছিলাম। বাচ্চা কাচ্চারা তো সাথে ছিলই। বাচ্চা কাচ্চাদের জ্বালায় প্রথমে ভেবেছিলাম যে বাহিরে মানে গিয়ে খাবো না, বাসায় নিয়ে যাব। পরে আবার ভাবলাম যে সব সময় তো বাসায় এনে খাওয়া হয়, অথচ বাচ্চাদের কথা ভেবে বাহিরে গিয়ে আমাদের খাওয়া হয় না, খুবই রেয়ার। তো পরে সবাই মিলে প্ল্যান করলাম যে সমস্যা নেই, ওদের তো বাবা আছে, ওদের টেক কেয়ার করতে পারবে, যাই সমস্যা নাই। তো এই যে সবাই মিলে আমরা চলে এসেছি। আর এখন প্রায় রাতের 10টা বা তারও বেশি হবে এসেছিলাম। আর এই যে চারিপাশটা একেবারে ফাঁকা ছিল, আমরাই মেবি লাস্ট ছিলাম। তো এখানে আমাদের বিরিয়ানি চলে এসেছে, যার জন্য অপেক্ষা করে এখানে আসা। তো আমরা অর্ডার করেছিলাম 10 জনের যে প্ল্যাটার থাকে সেটা। এখানে মাটন কাচ্চিটা নিয়েছিলাম, তারপর আমরা মানে বিফ রেজালাটা নিয়েছিলাম, আর এখানে চিকেন জালি কাবাব নিয়েছিলাম, সাথে বুরহানিও ছিল। তো এই যে লোভনীয় কাচ্চি আমাদের চলে এসেছে, এখন সবাই মিলে খেয়ে নিব খাবারটা। আর ওনারাই সার্ভ করে দিচ্ছিলেন, আর আমরা সবাই মিলে এখন খেয়ে নেব। খেতে খেতে আপনাদের থেকে একটা জিনিস চেয়ে নিই, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেন ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। খাওয়া দাওয়া শেষে এখানে আমরা এখন বেরিয়ে পড়ব। আর বের হওয়ার আগে আমার ছোট বোন বলল যে দেখি ওনাদের উপর সাইডটা কিভাবে ডেকোরেশন করা আছে। তো আমরা যেহেতু দোতলায় বসেই খেয়েছিলাম, আর ওনাদের 3তলায়, এখানে হল রুমও ছিল বিশাল বড়। এখানে যেহেতু রাতের প্রায় 11টা বেজে গিয়েছিল, লাইট সব অফ করে দিয়েছে, তো আমরা জাস্ট উপরে একটু হেঁটে চলে এসেছিলাম। আর এই যে এখন সবাই আমরা বাসায় চলে যাব, খাওয়া দাওয়া তো খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষে বাসায় এসে আম্মু পিঠা বানানোর কাজে লেগে পড়েছে, সবাই তো ঘুমিয়ে পড়েছে। আর আম্মু এখানে পিঠা বানাচ্ছে, এটাকে নোয়াখালীর ভাষায় ছাইনা পিঠা বলে, এমনিতে এটার নাম মেরা পিঠা। এই পিঠাটাই তৈরি করছিল। আর এই পিঠাটা তৈরি করার উদ্দেশ্য ছিল আগামীকালকে আরাবির বাবা সুবর্ণচর যাবে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো ওইখানে বড় ভাইয়া বড় ভাবিরা নাকি এখনও বাড়িতে আছে, তারপর আমার ছোট দেবর, আমার মেজো ভাসুর সবাই বাড়িতে আছে।
তো সেই জন্য হচ্ছে সবার জন্য পিঠা বানিয়ে দিবে। এখানে হচ্ছে পিঠাগুলো আম্মু একাই বানিয়ে নিয়েছে, এরকম বড় এই বাটিটাতে প্রায় 2 বাটি হয়েছিল মেরা পিঠাটা বানানো শেষে। এখন হচ্ছে আম্মু এগুলোকে ভাপে দিবে, যার জন্য হচ্ছে ঝাঁঝনিটা প্রথমে আটা দিয়ে সিল করে নিয়েছিল। তারপর হচ্ছে এখন সবগুলো পিঠে দিয়ে দিয়েছিলাম ঝাঁঝনিতে দিয়ে, আম্মু এখন ঢাকনাটা দিয়ে হচ্ছে আটা দিয়ে এটাও ভালোভাবে সিল করে নেবে। যদি ভালোভাবে সিল না করে ভাপটা বেরিয়ে গেলে কিন্তু পিঠা আর হবে না, যার জন্য হচ্ছে খুবই ভালোভাবে এটা লক করতে হয়। তো আম্মু হচ্ছে এটা করে নিচ্ছিল। আর এখানে হচ্ছে এরকম এক ঝাঁঝনি পিঠা হয়েছিল, তো এগুলো আম্মু হচ্ছে ঢেলে নিয়েছে, আর এগুলো অলরেডি প্রায় ঠান্ডাও হয়ে গিয়েছিল। তো এখান থেকে হচ্ছে অর্ধেক পিঠা আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে পাঠানো হবে, আর বাকি অর্ধেক পিঠা হচ্ছে সুবর্ণচর আমার শ্বশুর বাড়িতে পাঠানো হবে। দেন এখানে ছিল হচ্ছে ভাপা পিঠার জন্য আম্মু গুঁড়িটা তৈরি করে রেখেছিল গুড় দিয়ে মাখিয়ে। এখন হচ্ছে আম্মু ভাপা পিঠাও তৈরি করে নেবে। আর এই কাজগুলো করতে করতে আম্মুর অনেক রাত লেগে গিয়েছিল, প্রায় বলতে গেলে আম্মু সারা রাতই জেগেছিল এই পিঠাগুলো বানাতে বানাতে। আর আমি আম্মুর সাথে পিঠাগুলো বানাতে পারিনি, আমি বাচ্চাকে ঘুম পাড়িয়েছিলাম, তারপর হচ্ছে আম্মুর কাছে এসেছিলাম। তো এই যে আম্মু পিঠা বানাচ্ছে, আর এইদিকে দেখেন আমি হচ্ছে শুটকি বের করছি। এই শুটকিগুলো হচ্ছে আমার ছোট বোন আর ওর হাজব্যান্ড কক্সবাজার বেড়াতে গিয়েছিল, থেকে আসার সময় হচ্ছে সবার জন্য শুটকি এনেছে। এটা ছিল হচ্ছে লইট্টা শুটকি, তারপর হচ্ছে একটা বিশাল বড় সাইজের, এটাকে লাইকা শুটকি বলে। আমার আব্বু এই শুটকিটা অনেক বেশি পছন্দ করে, এটাও এনেছিল। আম্মু বলেছিল যে শুটকিটা রাতে কেটে নাকি ভিজিয়ে রাখলে ভালোভাবে ভিজে থাকে, আর রান্না করলে নাকি অনেক বেশি টেস্ট হয়। আর এখন দেখেন রাতের প্রায় কয়টা বাজে, 2টা বাজে আর মাত্র 20 মিনিট বাকি আছে। এখনো পর্যন্ত আমার আম্মুর পিঠা বানানো চলছে, ভাপা পিঠা। আর ভাপা পিঠা বানাতে তো সময় লাগে। এই যে এই মেরা পিঠা হচ্ছে আরেক ব্যাচ সেদ্ধ হয়ে গিয়েছে, মানে ভাপানো হয়ে গিয়েছে। আর এই যে এদিকে আমি হচ্ছে কার্টুন রেডি করে রাখছিলাম পিঠাগুলো দেওয়ার জন্য। আমরা বাহিরে খেয়ে আসার সময় হচ্ছে আরাবের বাবা বক্সগুলো নিয়ে এসেছিল, তারপর আমি হচ্ছে মুছে এখন বক্সগুলো পিঠা নেওয়ার জন্য রেডি করে নিয়েছিলাম। ভিতরে আমি হচ্ছে ক্যালেন্ডার বিছিয়ে নিয়েছিলাম। তো আমার ছোট বোন হচ্ছে ওর শ্বশুর বাড়ি যাবে বিকেলে, তো আরাবের বাবা একদম সকাল সকালে বেরিয়ে যাবে, যার জন্য হচ্ছে যে পিঠাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আমি এখন ওগুলো সুন্দরভাবে বক্সে নিয়ে নিব। সকালবেলা নেওয়ার সময় থাকবে না, তো সেই জন্য আম্মু বললো যে সুন্দর করে এখন বক্সটা গুছিয়ে রাখো, সকালবেলা যেন ও নিয়ে যেতে পারে। তা না হলে সকালে উঠা আবার এই পিঠাগুলা এই যে ভাজে ভাজে দেওয়া অনেক বেশি তাড়াহুড়ো হয়ে যাবে, যার জন্য হচ্ছে এই যে প্রথমে মেরা পিঠাটা দিয়েছিলাম, তার উপরে হচ্ছে আমি আরেকটা ক্যালেন্ডার দিয়ে দেন এর উপরে হচ্ছে আমি এখন সুন্দরভাবে একটা একটা করে পিঠা বসিয়ে দিচ্ছিলাম। এই যে আমার সবগুলো পিঠে হচ্ছে আমি এভাবে করে সুন্দরভাবে একটার উপরে একটা সুন্দরভাবে বসিয়ে দিচ্ছিলাম, আর এভাবে করে হচ্ছে আমি সবগুলো পিঠা নিয়ে নিয়েছি। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।